আম্মার ইবনে ইয়াসির ডাক দিয়ে বলে, বেঈমানের দলেরা শুনো, হাতে বাই রশি লাগাইয়া তোমরা যখন আমার উপরে নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের স্টিম রোলার চালায়া দাও, সারাদিন তোমরা আমার বুকে বাড়ি পাথর দিয়ে চাপা দিয়ে রাখো, সারাদিন আমার কোমরের নিচে জ্বলন্ত আগুনের অগ্নিশিখা যখন ধরায় দাও, আমার কোমরের গোশতগুলি মোমের মতন খসে খসে আমার হাত থেকে আলাদা হয়ে যাও। বেঈমানের দলেরা রে, তোরা শোন, রাতের অন্ধকারে বন্দিশালার ভিতরে নির্যাতন, নিপীড়ন করে হাতগুলি এইভাবে তীরের সঙ্গে বান্ধিয়া পাগুলি জমিন থেকে আলাদা করে টাঙ্গায় রাখো। আমি আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক বলে যখন উচ্চারণ করি, আমার জবানে, আমার ধ্যানে, আমার এই কলিজার ভিতরে আল্লাহর নবীর মোহব্বত আমি শুধু জবান দিয়ে উচ্চারণ করি, সাল্লু আলা মুহাম্মদ, সাল্লু আলা মুহাম্মদ। আমি শব্দটা উচ্চারণ করি, এমন সময় দেখতে পাই আল্লাহর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আমার সামনে হাজির হয়ে যাও। এ বেঈমানের দলেরা, নবীজির ডান হাতের মধ্যে থুতু মুবারক দিয়ে আল্লাহর নবী যখন আমার পিঠের মধ্যে কত বিক্ষত জায়গাগুলির মধ্যে মেসেজ করতে ধীরে হয়ে যাও, আমি আবার আগের মতন পুনরায় সুস্থ হয়ে যাই। আবার তোরা সকালবেলা নির্যাতন করো, অত্যাচার যখন চালায় দেয়, তখন নবীজি রাতের অন্ধকারে হাতের মধ্যে গ্লাস নিয়া আমারে পানি পান করায় বলে, ও আম্মার, এই পানিটা পান করো, তৃষ্ণা লাগবে না, পানির পিপাসা লাগবে না। আম্মার ডাক দিয়ে বলে, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা কি আল্লাহ, ও নবীজি, এটা কি কোন কুয়ার পানি নাকি? এইটা কি রহমতের পানি নাকি? এরা কি জান্নাতি বরকতের পানি নাকি? না, জমজম কুয়ার পানি। আল্লাহর নবী বলে, ও আম্মার, এইটা দুনিয়ার কোনো দামি পানি না, এইটা স্বয়ং আল্লাহ আমারে কুদরতিভাবে পাঠাই দিয়েছে। মুসলমান ভাইরা আমার, সোনারগাঁ আনন্দবাজার এলাকার মুসলমানরা, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতাল লিল আলামিনের হাতের পানি পান করে কলিজা ঠান্ডা করে বেঈমানদের জবাব দিয়ে দে, তোরা জানোস না নবীজি আমার সামনে হাজির হয়ে যাও। আমি নবীজির চেহারা আনোয়ারের দিকে তাকাইতে দেরি হই, নবীজির সুন্দর নুরানি চেহারা মুবারকের দিকে তাকাইতে দেরি হয়ে যাও। আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে তাকাই, আমার সারা দিনের যেই যন্ত্রণা, যেই কষ্টগুলি আছে, এইগুলি সাথে সাথে মুছিয়া যাও। আমি নবীজির সুন্দর নুরানি চেহারা দর্শন করতে দেরি হয়ে যাও। ও মুসলমান, সাথে সাথে আমার চেহারা ভালো হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি তোর এত সুন্দর একটা হায়াত দান করেছি, এ গোলাম, 60-70-80 বছরের হায়াতটা, এ হায়াতটা, হায়াতে জিন্দেগিরা যদি সুন্দর করে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকালের পরে যে একটা লম্বা হায়াত হবে, ওই হায়াতটা কত বছর কবরে তোমার থাকতে হবে। আল্লাহর রাসূল বলে, বুখারীর জিলদে সানির মধ্যে আসছে, যেই মানুষটা পৃথিবীর সবে শেষে মারা যাবে, এরপরে আর কোনো মানুষ নাই, ওই মানুষটা কবরের মধ্যে 40,000 বছর থাকতে হবে। কত হাজার বছর? জোরে কোন, জোরে কোন, কত হাজার বছর? আল্লাহর রাসূল বলে, এরপরে আর কোনো মানুষ নাই। এ বান্দা, আল্লাহ আজরাইলকে বলবে, আজরাইল রে, কে আছো? তন্ন তন্ন করে দেখো,
আজরাইল বলে আল্লাহ, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আছে। আল্লাহ বলে জিবরাইলের জানটা তুমি কবজ করো, মিকাইলের জান কবজ করো, ইসরাফিলের জান কবজ করো। আল্লাহ এরাও তো শেষ। আল্লাহ বলে ও আজরাইল কে আছে? আজরাইল কো আল্লাহ কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ কো ভালো করে দেখো কে আছে। আজরাইল কো আল্লাহ আমার জানা মতে কেউ নাই। তিনবার বলার পর আজরাইল বলবে আল্লাহ শুধু আমি আর তুমি আছি। আল্লাহ কো আজরাইল আমি দুনিয়ার এই পর্যন্ত কোনো বান্দার জান কবজ করি নাই। আজরাইল রে তোমার জানটা তুমি নিজে জানটা কবজ করো। আজরাইল বিকট শব্দে চিৎকার মারবে, ও মালিক, এ আমার আল্লাহ, আমার জান আমি কি মরতে হবে? আজরাইল বলে দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে নিয়ে এ পর্যন্ত সকলের জানগুলার কবজ করার জিম্মাদারি আমি আল্লাহ তোমার হাতে দিয়েছিলাম। এমনও সন্তান আগমন করছে 12-14 বছর ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, একটা সন্তান হইছে। ওই সন্তানটা 1.5 বছর বয়সে পানিতে ফইরা মরছে। আসেনি কথা কোন আসেনি? বাবার বড় কষ্ট কইরা টাকা পয়সা জোগাড় কইরা পোলাডারে বিদেশ পাঠাইছে। 2 মাস কাজ করার পর 3 মাসের মাথায় সকালে রওনা হইছে, গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা মারা গেছে। এমন মানুষ আসেনি? আরো জোরে কোন আসেনি? আজরাইল এই জানগুলি তো আমি কবজ করে নাই, তুমি তো করছো। হে আজরাইল এখনো তো তোমার জানটা তুমি নিজে বের করো। আজরাইল একটা চিৎকার মারবে, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর দামি আরশের খুঁটির নিচে যাইয়া চিৎকার আওয়াজ লাগবে। আমার মাওলা বলবে হাইয়ুল লা ইয়ামুত, এ আজরাইল আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণ দিছি, আমি সৃষ্টিও করছি আমি। এ আজরাইল আজকে তুমি মরো। আল্লাহ রাব্বুল আলামিন মৌ শব্দটা উচ্চারণ করতে দেরি হবে। আজরাইল বিকট শব্দে 3টা আওয়াজ দিয়ে জমিনে পড়ে যাবে। আজরাইল শেষের চিৎকারে একটা কথাই আল্লাহরে বলবে, আল্লাহ এই যে আমার জান কবজের জিম্মাদারি যদি আমার হাতে আসবে জানতাম, আমি জীবনে কোনোদিন এই দায়িত্ব নিতাম না। আল্লাহ বলে আজরাইল কারণ আমি আল্লাহ হাইয়ুল লা ইয়ামুত, আমি আল্লাহ চিরঞ্জীবী, আমার মরণ নাই। কেননা রে আজরাইল আমি ছাড়া এই দুনিয়াতে, কারণ আমার স্পেশাল মেসেঞ্জার ছিল হযরতে জিবরাইল, আমি আল্লাহর পার্সোনাল সেক্রেটারি ছিল জিবরাইল। ওই জিবরাইল ওই নাই, তুমি কেমনে থাকবা? মরো মরো মরো, এই কথা বলতে দেরি হয়ে যাবে, আজরাইলের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার লিমানিল মুলকুল ইয়াউম, আমি আল্লাহ এই বাদশাহ, আমি আল্লাহ লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, বিচার দিবসের মালিক একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ। আমার ভাইরা বলার উদ্দেশ্য হলো যদি আমলের জিন্দেগিটা আমার ভালো না হয়, সুন্দর আমল যদি না থাকে, আমি আমার মালিকের হাত থেকে বাঁচার উপায় নেই। কথা বলতে কিনা? সেজন্য আল্লাহর ওলির হাতে হাত দেওয়ার একটাই কারণ, আমি পীর সাহেব চরমনের হাতে হাত দিলাম, উদ্দেশ্য একটাই, আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা,
আমি আল্লাহর রঙে রঙ্গিত হব, রসুলের তরিকায় আমি আমার জীবনটা সাজাবো। কথা কোন ঠিক ঠিক না? আমি মন করার মতো জীবন চলা যায় না, কথা বলেন ঠিক ঠিক না? সেজন্যই তো দেখা যায় পৃথিবীর মধ্যে বহু দরবার আছে, যেই দরবারগুলি থেকে মদ, গাঁজা, ইয়াবা সব পাওয়া যায়, আর একটা দরবার থেকে মদিনার গন্ধ পাওয়া যায়। কথা বলেন ঠিক ঠিক না? সেজন্য আমার ভাইরা, এই হক্কানিয়ত ধরে রাখার জন্য, এই সিলসিলা ধরে রাখার জন্য আমরা শুধুমাত্র কেবলমাত্র সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহর রঙে রঙ্গিত হতে হবে। কথা বলেন ঠিক না? সেজন্য মুসলমান ভাইরা আমার, একেবারেই সংক্ষিপ্ত কথা, আমি যেই তেলাওয়াতকৃত আয়াত আপনাদের সামনে করেছি, ওই তেলাওয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহ বলেন নিশ্চয় ওই ব্যক্তি আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনে, আমি আল্লাহর প্রতি যারা আস্থা বিশ্বাস করে, আমি আল্লাহর রব বলে যারা স্বীকার করে, আর বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হয়েছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, ইস্তেকামতের সহিত আল্লাহর প্রতি অটল অবিচল থাকে, আল্লাহ বলে ওই মুমিনের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হয়েছে 4টা। কয়টা পুরস্কার? আরে আওয়াজ করে বলেন না, কয়টা? 4টা পুরস্কার। যদি আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমারে খাওয়া, আল্লাহ আমারে পালে, কথা বলতে কি না? আমার মালিক কি? জোরে কোন? আমারে বানাইলো কে? আমার গায়ে শক্তি দিল কে? আমারে এ পর্যন্ত নিয়ে আসলো কে? আল্লাহ। আল্লাহ আমার রব, আল্লাহ আমার, বলেন আল্লাহ আমার রব, আল্লাহ আমারে খাওয়া, আল্লাহ আমারে পালে, কথা কোন ঠিক না? রিজিক দেওয়ার মালিক কে? আরো জোরে কোন? রিজিক আমারে দুনিয়ার কেউ দেই না, আমার দোকান আমারে চালাই না, আমার ব্যবসা আমারে চালাই না, আমার সন্তান আমারে চালাই না, আমারে চালা আমার মালিক। কথা বলেন ঠিক না? সেজন্য আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তুমি যদি আমার প্রতি অটল অবিচল থাকতে পারো, ইস্তেকামত থাকতে পারো, আমি আল্লাহ পুরস্কার দান করব 4টা। 1 নম্বর পুরস্কার হলো আমার পক্ষ থেকে অসংখ্য গণিত ফেরেশতা পাঠায় তোমার সাহায্য করব। এটা কার ওয়াদা? জোরে কোন কার ওয়াদা? 2 নম্বর হলো আল্লাহ তাখাফু, আল্লাহকে ওই মুমিনের ডর নাই, ভয় নাই। সুবহানাল্লাহ, জোরে কোন? ওই মুমিনের ডর নাই, ভয় নাই। 3 নম্বর হলো ওয়ালা তাহজানু, ডর ভয় না থাকতে পারে কিন্তু চিন্তা তো থাকতে পারে। চিন্তা থাকতে পারে না? চেয়ারম্যান সাহেব কইছে, সানাউল্লাহ, মাওলানা সানাউল্লাহ নুরি সাহেব কইছে, এই শুনেন, ঠিক আছে ইয়ান্দা যায়েন, ঝগড়া তো হয়ে গেছে, আমরা তুমি মশাব করে দিছি, এরপর একটু সতর্কতা যায়েন। কথা কোনা ভিতরে একটা কামড় বসে, তো বিচার করে দিল, আবার টেনশন তো ভিতরটা ঢুকে গেছে না। কথা কর মানে চিন্তা, ওলা তাহজানু, তো তুই যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, বিশ্বাস স্থাপন করতে পারো, তোর ডরও নাই, ভয়ও নাই, চিন্তাও নাই। আরে আওয়াজ করে কোন? আরে আল্লাহু আকবার বলেন না? এই সার্টিফিকেট কে দে? আল্লাহ গ্যারান্টি দিতেছে, তোর মরণ হালি হইব যদি আমার প্রতি ঈমান আনতে পারো আর বিশ্বাস করতে পারো। ক্বালু রাব্বুনাল্লাহ, তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমারে খাওয়াও, তুমি আমারে পালো। এই আকীদা যদি থাকে, আল্লাহ বলে ফেরেশতা বলে তোরে সাহায্য করবে। আল্লাহু আকবার বলে, ওর ডর নাই, ভয় নাই, চিন্তাও নাই। 4 নম্বর পুরস্কার হলো ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ইন্তেকাল হবে, তোর ইন্তেকাল হইতে দেরি হবে, জান্নাতে যাইতে 1 সেকেন্ড দেরি হবে না। এই ঘোষণা কার? আরো জোরে কোন কার? তাহলে ঈমান কার উপরে আনতে হবে? এই জোরে কোন কার উপরে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার
বলেন বলেন আমার সাথে বলেন, আল্লাহ আমার রব, আল্লাহ আমার, আল্লাহ আমারে খাওয়া, আল্লাহ আমারে পালে। এই আকীদা, এই বিশ্বাস যেই মুমিনের নাই সে কোনোদিন মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আর মুমিন হতে হলে আল্লাহর প্রতি ইস্তেকামত থাকতে হবে। বলে হুজুর ইস্তেকামতটা কি? ইস্তেকামত হইল আমি কইছি আল্লাহ রব, আল্লাহ আমার সব। এটা আমার জেলে নিয়ে যাও, রিমান্ডে নিয়ে যাও, মাইরা লাও, জব করে লাও, ফাঁসি দাও, কোনো আপত্তি নাই। কথা কোন ঠিক ঠিক না? আম্মার ইবনে ইয়াসির গলার মধ্যে রশি লাগাইছে। আম্মার ইবনে ইয়াসিরের গলার রশি লাগাইছে, বুকের মধ্যে ভারী পাথর দিয়ে চাপা দিছে। ভারী পাথর দিয়ে চাপা দিছে। সাহাবাই কেরাম কো, আম্মার 3 মাস আগে তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে কালিমা পড়ছস, তো অনেক দিন হয়ে গেছে রে বেটা। 3 মাস আগে তুই রাতের অন্ধকারে রাসূলের হাতে কালিমা পড়েছ। মুহাম্মদ তোর থেকে অনেক দূরে। একটা কাজ কর, এটা ছাইরা দে, কমপক্ষে মায়ের থেকে বাঁচবে। আম্মার ইবনে ইয়াসির ডাক দিয়ে বলে, বেঈমানের দলেরা শোনো, হাতে ভাই রশি লাগাইয়া তোমরা যখন আমার উপরে নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের স্টিম রোলার চালায়া দাও, সারাদিন তোমরা আমার বুকে বাড়ি পাথর দিয়ে চাপা দিয়ে রাখো, সারাদিন আমার কোমরের নিচে জ্বলন্ত আগুনের অগ্নি শিখা যখন ধরায় দাও, আমার কোমরের গোশতগুলি মোমের মতন খসে খসে আমার হাত থেকে আলাদা হয়ে যাও। বেঈমানের দলেরা রে, তোরা শোন, রাতের অন্ধকারে বন্দিশালার ভিতরে নির্যাতন, নিপীড়ন করে হাতগুলি এইভাবে তীরের সঙ্গে বান্ধিয়া পাগুলি জমিন থেকে আলাদা করে টাঙ্গায় রাখো। আমি আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক বলে যখন উচ্চারণ করি, আমার জবানে, আমার ধ্যানে, আমার এই কলিজার ভিতরে আল্লাহর নবীর মহব্বত আমি শুধু জবান দিয়ে উচ্চারণ করি, সাল্লু আলা মুহাম্মদ, সাল্লু আলা মুহাম্মদ। আমি শব্দটা উচ্চারণ করি, এমন সময় দেখতে পাই আল্লাহর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আমার সামনে হাজির হয়ে যাও। এ বেঈমানের দলেরা, নবীজির ডান হাতের মধ্যে থুতু মুবারক দিয়ে আল্লাহর নবী যখন আমার পিঠের মধ্যে কত বিক্ষত জায়গাগুলির মধ্যে মেসেজ করতে ধীরে হয়ে যাও, আমি আবার আগের মতন পুনরায় সুস্থ হয়ে যাই। আবার তোরা সকালবেলা নির্যাতন করো, অত্যাচার যখন চালায় দেয়, তখন নবীজি রাতের অন্ধকারে হাতের মধ্যে গ্লাস নিয়া আমারে পানি পান করায় বলে, ও আম্মার, এই পানিটা পান করো, তৃষ্ণা লাগবে না, পানির পিপাসা লাগবে না। আম্মার ডাক দিয়ে বলে, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা কি আল্লাহ, ও নবীজি, এটা কি কোন কুয়ার পানি নাকি? এইটা কি রহমতের পানি নাকি? এটা কি জান্নাতি বরকতের পানি নাকি? না, জমজম কুয়ার পানি। আল্লাহর নবী বলে, ও আম্মার, এইটা দুনিয়ার কোনো দামি পানি না, এইটা স্বয়ং আল্লাহ আমারে কুদরতিভাবে পাঠাই দিয়েছে। মুসলমান ভাইরা আমার, সোনারগাঁ আনন্দবাজার এলাকার মুসলমানরা, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতাল লিল আলামিনের হাতের পানি পান করে কলিজা ঠান্ডা করে বেঈমানদের জবাব দিয়ে দে, তোরা জানোস না নবীজি আমার সামনে হাজির হয়ে যাও। আমি নবীজির চেহারা আনোয়ারের দিকে তাকাইতে দেরি হই, নবীজির সুন্দর নুরানি চেহারা মুবারকের দিকে তাকাইতে দেরি হয়ে যাও। আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে তাকাই, আমার সারা দিনের যেই যন্ত্রণা, যেই কষ্টগুলি আছে, এইগুলির সাথে সাথে মুছিয়া যাও।
আমি নবীজির সুন্দর নূরানি চেহারা দর্শন করতে দেরি হয়ে যাও ও মুসলমান, সাথে সাথে আমার চেহারা ভালো হয়ে যাও, আমার মন ভালো হয়ে যাও। আল্লাহু আকবার। আম্মার ইবনে ইয়াসির ডাক দিয়ে বলে, এরা আমারে আগুন দিয়ে জ্বালায়া দিবে, পুড়ায়া দিবে, শরীরের মধ্যে আগুনের পোশাক পরাইয়া আগুনের মধ্যে নিক্ষেপ করবে। আমারে বলতেছে, ও আম্মার ইবনে ইয়াসির, এক্ষুনি আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, এখনো সময় আছে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কালিমা ছেড়ে দে। আম্মার ইবনে ইয়াসির ডাক দিয়ে বলে, এ বেঈমানের দলেরা, তোদের কাছে আমার মারে দেখার আমার কোনো আবদার নাই, আমি দুনিয়ার কাউরে দেখার আবদার নাই, কোনো খাবারের কোনো আবদার নাই, তোদের কাছে আবদার হলো আমি তো উযু করবার 2 রাকাত নামাজ আদায় করব। উযুতে দাঁড়াইয়া উযু করিয়া পবিত্র হইয়া আল্লাহু আকবার বলে নামাজ দাঁড়ায় গেছে, লোকটার এক কোণে আগুনের মধ্যে ফালাই দেওয়া হবে। নামাজে দাঁড়ায়া আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রথম রাকাতে শেষ করেছে, দ্বিতীয় রাকাতের প্রথম রাকাতের সিজদা দিয়েছে, দ্বিতীয় রাকাতের প্রথম রাকাতের সিজদা দিয়া দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদা তখন দিবে, এত লম্বা সিজদা দিয়েছে। বেঈমান কাফেররা বলে, আমরা ধাক্কা দেই, নড়ে না, হাতের মধ্যে চিমটি দিলাম, নড়ে না। কতক্ষণ পরে সিজদা থেকে উঠলো, মুস্কি হাসতেছে আর বলতেছে, বেঈমানের দলেরা রে, আমারে আগুনে তাড়াতাড়ি নিক্ষেপ কর। ও কেন আগুনে পড়ার জন্য পাগল হয়ে গেলি? এ বেঈমানের দলেরা, তোরা জানোস না, আমি তো দেখতেছি রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের মালা লয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি জান্নাতের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতাল লিল আলামিন জান্নাতের মালা লয়ে দাঁড়ায় রইছে। আমার নবীর না জানি কষ্ট হয়ে যা, আর দেরি করিস না। আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, আগুনে ফালাইছে। আগুনে পড়লে কি আরাম লাগে? কথা কোনা। লোহাগুলা গরম হয়ে চামড়া গোশতগুলো মোমের মতন ঘষে ঘষে ভিতর ঢুকতেছে। আম্মারের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। আর আসতে পারে, আরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আম্মার ইবনে ইয়াসির মুস্কি আসে, জিজ্ঞেস করে, কেমন লাগে? তোরা তো দূর থেকে দেখতেছস যে আমার আগুনটা জ্বালাই দিতেছে, আমি তো জান্নাতের ঘ্রাণ পাইতেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বুশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী গো, ওই আম্মার সালাম দিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে আম্মার সালাম। আল্লাহু আকবার বলেন। আওয়াজ করে কি বলা যাবে? আল্লাহু আকবার। আল্লাহ যারে সালাম দে, মানুষটার দাম বাড়ে না কমে? আরো জোরে কোন বাড়ে না কমে? আয় আয় শাহাদাত বরণ করেছে, নবীর কাছে লাশটা বাড়াইছে। নবী ডাক দিলে, আবু বকর, আমার ঘরের মধ্যে ব্যবহারের উমরার কাপড় আছে, ওই কাপড়টা দিয়ে আমার আম্মার রে সুন্দর করে কাফনটা পরাও। আবু বকর, একটা কাজ করো, সামনে ওমর নাও, উসমানে কাঁধে নাও, আবু বকর তুমি কাঁধে নাও, আর এই কাঁধে তুমি আমার কাঁধে উঠায়া দাও।
আরো আস্তে কোন আল্লাহু আকবার। আম্মার ইবনে ইয়াসিরের লাশটা নবীর কাঁধে, নবীর কাঁধে দামটা বাড়ছে না কমছে? তামাম পৃথিবীর নবীদের নবী সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে আম্মার ইবনে ইয়াসিরের লাশ। আল্লাহর নবী জান্নাতুল মুআল্লাকের পাশে গিয়ে লাফ দিয়ে কবরে নেমে গেছে। এ সাহাবীরা, তোরা কেউ নামবি না। ওগো নবীজি, আম্মার তো অনেক মোটা, অনেক ভারী, আপনি একা আম্মারের লাশটা বহন করতে পারবেন না। নবী ডাক দিয়ে বলে, দে আমি নবী, হাতের মধ্যে আম্মারের লাশটা দে। এইভাবে লাশটা নিয়ে আসমানের দিকে আল্লাহর নবী তাকায় বলে, আল্লাহ, আমার